Hi guys, today I'm going to talk about something যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, which is about healing. তোমাদের মধ্যে কেউ যদি হিলিং জার্নি শুরু করো বা হিল করতে চাও and you don't know where to start from, এই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে পারে. So let's start with the basics. But before I start, if you're new to my channel, hi guys, I'm Srijuni and you guys are watching the Self-Healing Goddess. সো স্টার্টিং উইথ কীভাবে কোথা থেকে হিলিং জার্নি স্টার্ট করবো, সবার আগে আমি বলতে চাই আমাদের শরীরে 7খানা চক্রা আছে, আর বেস হচ্ছে রুট চক্রার মধ্যে সমস্ত আমাদের ট্রমা, পেন এগুলো স্টোর হয়. উইমেনদের ক্ষেত্রে এগুলো আরও ক্রিটিক্যাল, কারণ মহিলাদের এটা স্টোর হয় ইন দেয়ার লাইক uterus or in the pelvic area. So সেক্ষেত্রে you have to start from the bottom. So how will you start it? The first thing that you can do is identify what your trauma is. একটা পেন আর একটা খাতা বা একটা পেজ নিয়ে বসে পড়ো and write or identify what is something that traumatizes you. Okay, it's very important. আইডেন্টিফাই করো কোন জিনিসটা থেকে তুমি প্রচণ্ড পরিমাণে ট্রমাটাইজড ফিল করো. সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেটা যে কোনো রকমের ক্যারিয়ার চয়েস হতে পারে. জাস্ট রাইট ইট. নেক্সট, আই ওয়ান্ট ইউ টু রাইট ইয়োর স্টোরি অ্যাবাউট দ্যাট থিং. লাইক সেই জিনিসটা নিয়ে তোমার লাইফে কী প্যাটার্ন চলে আসছে. ফর এক্সাম্পল, রিলেশনশিপে মেবি ইউ আর গেটিং চিটেড অন এগেন অ্যান্ড এগেন. সো হোয়াট এভার ইজ হ্যাপেনিং, ডু সাম শ্যাডো ওয়ার্ক, রাইট what is going on. Okay, after you do that, I want you to go to ChatGPT and just write in ChatGPT this is my story, okay, this is my pattern, break the pattern and also give me examples which contradict with the patterns that are appearing in my life, and tell me some practical steps to do it. Literally এই প্রম্পটটা আমি তাও চেষ্টা করবো এটা ভিডিওর নিচে দিয়ে দেওয়ার. তো এই প্রম্পটটা ইউজ করো, করে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, তারপর প্যাটার্নটাকে ব্রেক করা শুরু করো. কীভাবে প্যাটার্ন ব্রেক করবে? টু ব্রেক দ্য প্যাটার্ন ইউ হ্যাভ টু ডিসাইড ডিফারেন্টলি. লিটারালি ডিসাইড ডিফারেন্টলি. ধরো তুমি বারবার এমন লোকেদের সাথে রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপে যাচ্ছ যারা তোমার জন্য ইমোশনালি অ্যাভেলেবলই নয়. তো তোমার এক্ষেত্রে কী করা উচিত? এক্ষেত্রে ইউ স্টার্ট হ্যাভিং আ বাউন্ডারি, থিংস লাইক দ্যাট. ওকে, নেক্সট ইজ সেলফ লাভ. প্রচণ্ড ইম্পর্টেন্ট. তুমি যদি নিজেকে ভালো না বাসো, তুমি কোনোদিনও হিল করতে পারবে না. যতই পরিমাণে তুমি ফ্রিকোয়েন্সি শুনে নাও, মেডিটেশন করে নাও, EFT ট্যাপিং, হোপোনোপোনো, সাবলিমিনালস, হোয়াটএভার ইউ ডু, তুমি যদি নিজেকে ভালো না বাসো, তুমি কিছুতেই কনসিস্টেন্ট থাকতে পারবে না এবং কন্টিনিউ করতে পারবে না. এভরিথিং ইন ইউর লাইফ স্টার্টস ফ্রম ইউর সেলফ কনসেপ্ট, রাইট? আর তুমি হিলিং করছো কেন? যাতে তুমি তোমার লাইফে বেটার অপরচুনিটিস, বেটার থিংস পেতে পারো, রাইট? সো তার জন্যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টার্ট লাভিং ইউর সেলফ, বিকজ উইথ সেলফ লাভ কামস বাউন্ডারিজ অ্যান্ড আ লট অফ আদার থিংস দ্যাট ডাজন্ট কাম ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড সেলফ কনসেপ্ট, রাইট? নেক্সট, অফকোর্স আমি বলবো EFT ট্যাপিং ইজ ভেরি হেল্পফুল. EFT ট্যাপিং করতে পারো তোমরা. হোপোনোপোনো ইজ অলসো অ্যামেজিং. কিছুই না, সকালবেলা উঠে আই এম সরি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, প্লিজ ফরগিভ মি, এই লাইনটা 4-5 বার করে সকালে উঠে রিপিট করো, রাত্রেবেলাও ওরকম শোয়ার আগে রিপিট করো. এটা পার্টিকুলার একটা এরিয়া নিয়ে করতে পারো, লাইক ইউর ক্যারিয়ার, মেবি রিগার্ডিং ফাইন্যান্সেস, লাভ, রিলেশনশিপ, হোয়াট এভার ইট ইজ. বা এটা এভাবেও করতে পারো যে about everything in your life or your life in general. Okay, so এটা তোমরা করতে পারো. Another thing that will help you a lot, see, shadow work is very helpful. তোমরা যদি shadow work করো, it's gonna be super helpful for you. Okay, বাট তাছাড়া আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড মেডিটেশন. অনেক সেলফ লাভ মেডিটেশনস আছে ইউটিউবে. ইফ আই ক্যান আই লিঙ্ক ডাউন 1 or 2, বাট সেলফ লাভ মেডিটেশনস আছে, প্লাস অনেক ফ্রিকোয়েন্সিজ আছে যেগুলো তোমার অরাকে ক্লেন্স করে. সো ক্লিনিং ইউর অরা ইজ অলসো পার্ট অফ হিলিং, বিকজ অরাতে যখন ডেব্রিস জমে সেটা কিন্তু আমাদের লাইফে অনেক নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে, প্লাস ট্রমাও অ্যাট্রাক্ট করতে থাকে. সো ফর দ্যাট ইউ নিড টু ক্লিন ইউর অরা সো দ্যাট ইউ ফিল ক্লিন ফ্রম ইনসাইড, রাইট? তো তার জন্য তোমরা ভিজুয়ালাইজ করতে পারো নিজেকে সারাউন্ডেড উইথ আ গোল্ডেন অর হোয়াইট লাইট, বা সিম্পলি অরা ক্লেন্সিং ফ্রিকোয়েন্সি তোমরা ইউটিউবে সার্চ করতে পারো. অ্যান্ড এছাড়া একটা ডায়েরি রাখতে পারো যেখানে তুমি যা হিলিং করছো সেই প্রোগ্রেস, রোজ দিন তুমি কী কী করছো সেটা তুমি ট্র্যাক করে রাখছো.
অ্যান্ড হিলিংয়ের ব্যাপারে আরেকটা জিনিস হলো, হিলিং কিন্তু দু রকম হয়, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ মানে যখন তুমি এএফটি ট্যাপিং করছো, তুমি কোনো থেরাপিস্টের কাছে যাচ্ছ, তুমি শ্যাডো ওয়ার্ক করছো, অ্যাক্টিভলি তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, মেবি থ্রু বডি মুভমেন্ট অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে অ্যাক্টিভ হিলিং। প্যাসিভ হিলিং হচ্ছে তুমি যখন সেরকম অতটা অ্যাক্টিভলি এফার্ট দিচ্ছ না নিজেকে হিল করার জন্য, বাট ইউ স্টিল হিলিং, লাইক রেস্ট হতে পারে passive healing. And rest is something that's very important for healing. Your body needs to heal, and it heals when you rest. তো ঘুম হতে পারে সেটা প্যাসিভ হিলিং এর ক্ষেত্রে, সাবলিমিনালস হতে পারে, অ্যাফার্মেশনস হতে পারে, অ্যান্ড ফ্রিকোয়েন্সিজ হতে পারে। সো দিস ইজ হাউ ইউ কাইন্ড অফ হিল ইয়োর সেলফ। অফকোর্স এছাড়াও অনেক স্টেপস আছে, অ্যান্ড ইফ ইউ আর ইন আ ভেরি ট্রমাটাইজ সিচুয়েশন রাইট নাও, I would advise you to go to a clinical therapist. But if you don't have the money, right, if you're broke or you don't have that opportunity, start with shadow work. এবং shadow work করার কোনো excuse নেই, কারণ if you cannot afford therapy at this time, of course therapy is the best, but থেরাপি অ্যাফোর্ড না করতে পারলে তোমার খাতা এবং একটা পেপার নিয়েও তুমি করতে পারো তোমার শ্যাডো ওয়ার্ক। বাট তোমার যদি কাছে পেপারও না থাকে, হাইপোথেটিক্যালি তুমি তোমার ফোনে নোটপ্যাড ইউজ করতে পারো না। সো দের ইজ নো এক্সকিউজ টু নট ওয়ার্ক অন ইউর সেলফ অ্যান্ড হিল ইউর সেলফ, বিকজ ওয়েন ইউ হিল ইউর সেলফ, ইউ হিল ইউর প্রিভিয়াস জেনারেশন অ্যান্ড দ্য জেনারেশনস আফটার ইউ। একটু জ্ঞান দিতে ইচ্ছে করছে তাই বলবো। সেটা হচ্ছে যে পিতৃদোষ জিনিসটা কি, যে আমরা আমাদের পূর্বপুরুষের থেকে কিছু কিছু আনফিনিশড কর্মা বা কিছু কিছু জিনিস যেটা তারা ঠিক করেনি, সেই জিনিসটার ভাগিদার আমরা হই। সেরকমই কিন্তু জেনারেশনাল ট্রমারও ভাগিদার আমরা হই। তো যখন আমরা নিজেদের হিল করি, আমরা কিন্তু আমাদের জেনারেশনাল ট্রমাটা হিল করছি, প্লাস যে জিনিসটা প্যাটার্ন গত জেনারেশন ধরে চলেই আসছে। ফর এক্সাম্পল ধরো আমার ফ্যামিলিতে কেউ এরকম আছে যে, আমি বলছি জাস্ট ফর এক্সাম্পল, যে ধরো বিলিভ করে যে কনভেনশনাল পাথ যদি কেউ ফলো না করে তার মানে সে কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবে না। সো আমি সেটাকে ব্রেক করলাম, একটা প্যাটার্ন ব্রেকার হলাম, এবং তাতে কি হলো, আমি যেহেতু রেবেল করলাম এবং নিজের ইউনিক পাথ চুজ করলাম, এই পরবর্তীকালে কিন্তু আমাকে যেভাবে অপ্রেস করা হয়েছে বা আমাকে যেভাবে বলা হয়েছে যে তুই এটা করিস না, ওটা করিস না, আমি কিন্তু আমার চিলড্রেনের সাথে বা আমার পরবর্তী প্রজন্মের সাথে সেটা করবো না। তো আমি কী করলাম, আমি আমার পরবর্তী এবং আমার গত প্রজন্ম দুজনকেই হিল করলাম, প্লাস আই অলসো healed myself as well. So how beautiful it is. এক ঢিলে কতগুলো পাখি মারলাম আমি। So it's a beautiful thing. And the thing about healing is it's not linear. তোমার যেভাবে ইচ্ছে তুমি হিলিং জার্নি স্টার্ট করতে পারো, এটার কোনো সেরকম বাধা ধরা ব্লু প্রিন্ট নেই যে তুমি এইভাবে করলে হিল হবে, ওইভাবে করলে নো। নর্মাল জার্নালিং করেও তুমি হিল হতে পারো। And all I want to say is, since you have watched this video, happy healing to you, and I hope you manifest your dream life ahead. Bye bye. See you in my next video.